সফলতা কিন্তু এত সহজের সাথে পাওয়া যায় না, আর যে সহজে সফলতা পায় সে তার মূল্য জানে না। অনেক ধৈর্যর সাথে কাজ করে যেতে হবে। কে ভালো বলল, কে খারাপ বলল, সেসব কথায় কান দেওয়া যাবে না। সবসময় ধৈর্যর সাথে কাজ করতে হবে। তোমাকে কখনোই হাল ছাড়া যাবে না, তবেই তুমি সফল হতে পারবে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছিলাম। আপনাদের ভাইয়া বাজার থেকে অনেকগুলো আম নিয়ে আসছিল। 2 রকমের আম নিয়ে আসছে এখানে। আমি অত রকমের আমের নাম জানি না বাবা। তো এখানে অনেকটা লিচুও নিয়ে আসছিল, যেহেতু লিচু শেষের পথে এবার। তো বললো যে বাজারে দেখতে পেয়েছিলাম, নিয়ে আসছি। তো লিচুগুলো তো অনেক মিষ্টি ছিল, আমি প্যাকেট থেকে বার করেই খাচ্ছিলাম। তো সকালে নাস্তা বানিয়ে নিয়েছিলাম, পরোটা বানিয়েছিলাম আর একটু ঘুগনি বানিয়েছি। তো আমাকে পরোটা খেতে ইচ্ছা করছিল না, যে তেলের যেরকম জিনিস খাবো না, তেল বা ঘি দিয়ে কোনোটাই খাবো না, মানে ইচ্ছা করছিল এরকম উপর থেকে একটু সেব ছড়িয়ে, সেব বলতে মানে আমরা চানাচুরকেই সেব বলি, তো চানাচুরও বলি, একদম ঝুরি ঝুরি চানাচুর, যাতে বাদাম ছিল না। তো এইভাবে দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু লেবুর রসও দিয়েছিলাম। তো এভাবে দিয়ে খেতে অনেক ভালো লাগছিল। তো শশাটা বাড়িতে ছিল না, আপনাদের ভাইকে আনতে বলেছিলাম, তো ভুলে গিয়েছিল। তো বললো যে পরে আবার বাজারে গেলে এনে দেব। তো এইভাবেই পেঁয়াজ আর চানাচুর দিয়ে মজা করে খেয়ে নিচ্ছিলাম। তো রান্নাবাড়াও তো চাপিয়ে দিয়েছিলাম। আপনাদের ভাইয়ার মাথায় আইডিয়া এলো, আমাদের যে অ্যাকোয়াগার্ডের পানিটা ওয়েস্ট হয়, অ্যাকোয়াগার্ডটা অনেক ধীরে ধীরেও চলছিল, তো তার থেকে অনেক পানি ওয়েস্ট হচ্ছিল। তো সেই পানিটা না ওয়েস্ট করে কাজে লাগাবার চিন্তা ভাবনা করে বাজার থেকে একটা পাইপ কিনে এনেছিল। তো সাইড থেকে যে ফুটো করে দিচ্ছিল বড় একটা ড্রিল মেশিন নিয়ে। উনি যেহেতু কাঠের কাজ করে, তো ওনার যন্ত্রপাতি বাড়িতেই থাকে বেশিরভাগ। তো এই যে বড় ড্রিল মেশিন নিয়ে ফুটো করে দিয়েছে, যে পাইপ দিয়ে পানিটা যাতে না ওয়েস্ট হয়। তো এইখানে এই যে বড় একটা সাদা পাইপ নিয়ে আসছিলো, সেটাই অ্যাকোয়াগার্ডের পাইপের সাথে এই যে জয়েন্ট করে দিচ্ছিল। দিয়ে এটাকে সাইড দিয়ে একদম আমার গ্যাসের সাইড থেকে নিয়ে যাবে। বলছিল যে গ্যাসটা ঠেকবে না, গ্যাসটা একটু দূরে রাখবে। আর এটা যেহেতু নর্মাল পাইপ, যদি গরম লাগে হয়তো গলে যেতে পারে। তো সেই জন্য বড় একটা পাইপ নিয়ে এই যে গ্যাসের সাইড থেকে দিয়েছিল, যে দিয়ে আমি এটা পানি চালু করে দেব। তো অনেকটা যেহেতু পানি ওয়েস্টেজ হবে না, তুমি যে আমাদের ছাগলের ঘর পরিষ্কার করতেও কাজে লেগে যাবে। আপনাদের ভাইয়া কিন্তু অনেক ভাবনা চিন্তা করে, যে কোনো জিনিস ওয়েস্ট করা ভালো নয়। অ্যাকচুয়ালি আমি যখন 10 বছর আগে এসেছিলাম আমার এই বাড়িতে, আমার পানির একটু অসুবিধা হয়েছিল। তখন যে আমাদের পুকুর ছিল আর কুয়ার জল ছিল, সেগুলো প্রায় শুকনো হয়ে আসতো। এখন যে ঝিল হয়ে যে পানিটা খুবই বেড়ে গিয়েছে, মানে পানির চাপটাও অনেক বেশি। তো যাতে না পানি ওয়েস্ট হয়, পানির মূল্য আমরা অনেকটাই বুঝি। আসলে যারা পানির কষ্ট পায় তারা তো মূল্য বুঝবেই, পানিটা যাতে না ওয়েস্টেজ হয়। তো সেই জন্য এই ব্যবস্থা করে দিয়েছিল, যে এটা দিয়ে ছাগলের ঘর ধোয়া হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, বা অন্য কোনো গাছে এই পানিটা দিতে কাজে লেগে যাবে, যেহেতু আগের থেকে অনেকগুলো গাছপালা আছে। তো এই পানিটা দেওয়া হয়ে যাবে, পানিটা একদমই ফেলা যাবে না, এমনি না হলে পানিটা পড়ে পড়ে অনেকটাই পানি নষ্ট হয়ে যেত। তো ওদিকে রান্না করে নিয়েছিলাম। আজকে রান্না সেরকমভাবে কিছুই দেখালাম না, এখানে খেতে বসে গিয়েছি, যেহেতু দুপুর হয়ে গেছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সারাদিনই বৃষ্টি হচ্ছে টিপ 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 করে। তো বাড়ি থেকে একদমই বেরোনাও হচ্ছে না সেরকমভাবে, ভালোও লাগছে না। আর যেহেতু ছাগলগুলোরও খেতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, এখানে অনেক কিছুই একটু একটু করে রান্না হয়ে গিয়েছে। মুরালা মাছ ছিল, তারপরে যে একটা সবজি ছিল, 2 রকমের সবজি ছিল, গরুর মাংস, ডাল আর আম ভর্তা, আম। তো এগুলো দিয়েই দুপুরের খাবার খেয়ে নেব। খেয়ে যেহেতু আমি তাড়াতাড়ি আমাদের দুপুরের খাবারটা খাওয়া হয়ে যায়। তো আপনারা কে কী দিয়ে দুপুরে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। খেয়ে এই যে সন্ধ্যায় বসেছিলাম, চা খাচ্ছিলাম। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো ভাবলাম চা বানাই। চা খাচ্ছিলাম। এখানে আপনাদের ভাইয়ার মানে চাচার মেয়ে, মানে আমার চাচাতো ননদ হবে, তো ওনার পোতা হয়েছে, মানে ছেলের ঘরের ছেলে হয়েছে, সেই জন্য আমাদের বাড়ি আসছে। তাদের গাছের অনেকগুলো আম নিয়ে আসছে আর সাথে মিষ্টি নিয়ে আসছে আমাদেরকে খাওয়াবে বলে। তো আমগুলো একদম গাছ পাকা আম, গাছ থেকে পড়েছে, ফেটে গেছে, বলছে আজকেরই টাটকা আম, তো তোমরা খেয়ে নেবে। আর অনেক মিষ্টি আম ছিল, অনেক মজা টেস্টি আমটা ছিল। তো এখানে এই যে অনেক রকমের মিষ্টিও নিয়ে আসছে। তো অনেকটা কথা বলে ফেললাম,
ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আল্লাহ হাফেজ।